অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই বৃত্তিগুলির নিরোধ হয়। এই বৈরাগ্য লাভ করিতে হইলে মন বিশেষরূপে নির্মল, সৎ ও বিচারপূর্ণ হওয়া আবশ্যক। অভ্যাস করিবার আবশ্যক কি? কারণ প্রত্যেক কার্যই হ্রদের উপরিভাগে কম্পনশীল স্পন্দনস্বরূপ। এই কম্পন কালে মিলিয়া যায়। থাকে কি? সংস্কার সমূহই অবশিষ্ট থাকে। মনে এইরূপ অনেক সংস্কার পড়িলে সেগুলি একত্র হইয়া অভ্যাসরূপে পরিণত হয়। অভ্যাসই দ্বিতীয় স্বভাব। এইরূপ কথিত হইয়া থাকে যে শুধু দ্বিতীয় স্বভাব নয়, উহা প্রথম স্বভাবও বটে। মানুষের সমুদয় স্বভাবই ওই অভ্যাসের উপর নির্ভর করে। আমরা এখন যেরূপ প্রকৃতি বিশিষ্ট হইয়াছি, তাহা পূর্ব অভ্যাসের ফল। সমুদয় অভ্যাসের ফল জানিতে পারিলে আমাদের মনে সান্ত্বনা আসে। কারণ যদি আমাদের বর্তমান স্বভাব কেবল অভ্যাস বশেই হইয়া থাকে, তাহা হইলে আমরা যখন ইচ্ছা ওই অভ্যাস দূর করিতেও পারি। আমাদের মনের ভিতর দিয়া যে চিন্তা স্পন্দনগুলি চলিয়া যায়, তাহাদের প্রত্যেকটি এক একটি দাগ রাখিয়া যায়। সংস্কারগুলিও তাদের সমষ্টি। আমাদের চরিত্র ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ। যখন কোনো বিশেষ বৃত্তি তরঙ্গ প্রবল হয়, তখন মানুষ সেইভাবে ভাবান্বিত হয়। যখন সদ্গুণ প্রবল হয়, তখন মানুষ সৎ হইয়া যায়। যদি মন্দভাব প্রবল হয়, তবে মন্দ হইয়া যায়। যদি আনন্দের ভাব প্রবল হয়, তবে মানুষ সুখী হইয়া যায়। অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তার বিপরীত অভ্যাস। যত কিছু অসৎ অভ্যাস আমাদের চিত্তে সংস্কারবদ্ধ হইয়া গিয়াছে, কেবল সৎ অভ্যাসের দ্বারা সেগুলি নিয়ন্ত্রণ করিতে হইবে। কেবল সৎ কার্য করিয়া যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায়। কখনো বলিও না অমুকের আর কোনো আশা নাই, কারণ অসৎ ব্যক্তি কেবল একটি বিশেষ প্রকারের চরিত্রের পরিচয় দিতেছে। চরিত্র কতগুলি অভ্যাসের সমষ্টি মাত্র। নূতন ও সৎ অভ্যাসের দ্বারা ওইগুলি দূর করা যাইতে পারে। চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি মাত্র। পুনঃ পুনঃ অভ্যাসই চরিত্র সংশোধন করিতে পারে।